বুটের ডাল দিয়ে মাংস কার কার পছন্দ? বিভিন্ন রেস্টুরেন্টে গেলে কিন্তু আপনারা এই রেসিপিটি পেয়ে থাকেন, আর আমরা কিন্তু অনায়াসে এটা পছন্দ করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরে পেতে চান তাহলে তো এই রেসিপিটা দেখতেই হবে, তাই না? তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, এখানে একটি প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, আর এটা সরষের তেল দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ 1 মুঠ পরিমাণের মতো দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। যখন নরম হয়ে আসবে 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মানে 1 চা চামচ করে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছি। আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, আর আগে থেকে সিদ্ধ করে রেখেছি গরুর মাংস 1 বাটি পরিমাণের মতো, আর বুটের ডালও কিন্তু 1 বাটি পরিমাণের মতো আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো এগুলো একসাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। তো কুক করে নিচ্ছি 5 মিনিটের মতো। কুক করে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আমার অলরেডি বুটের ডাল আর গরুর মাংস কিন্তু সিদ্ধ করাই আছে, সেই জন্য আমি এভাবে দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দিচ্ছি। যখন একটা ঘন ঝোল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো। দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, আর দিয়ে দেওয়ার পরে এমন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মানে কি আর বলবো, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রুটি, পরোটা এবং কি ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে এই খাবারটি। এরপরে আমি একটা ফোড়ন দিয়ে দিব। চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর বেরেস্তা করে নিয়েছি, শুকনো মরিচও মানে ভেজে নিয়েছি। এরপরে এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু সার্ভ করে নেওয়ার পরে উপর থেকে এটা দিয়ে দিতে হয়, আর খেতে এতটা দারুণ হয়, সুন্দর একটা গ্রান বের হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।